10 মাস 10 দিন গর্ভধারণ করছি। রাস্তাঘাট আমার মারার জন্য মানে খুব হুমকি দেয়। পরে আমি তোরে আমার মা পরিচয় দিতে আমার ঘৃণা করে তুই হচ্ছে একটা রাস্তার মাটি ফাঁকর বসে আমার দাঁত ফেলে দিয়েছে। শুক্রবার সকালে বাসায় গিয়ে মানে চুলোর মুঠি ধরে আমার এমন মানে মারছে। তোর পরিচয় দিতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। তো ওইসব ছেলেরা আমি এখন শাস্তি চাই, আর কোনো কিছু চাই না, যেন শাস্তি চাই। চট্টগ্রামে অসহায় মায়ের ওপর ছেলের নির্মম নির্যাতন। তথ্যচিত্রে দেখুন চট্টগ্রাম থেকে মোজাহির ইসলাম নাইমের প্রতিবেদনে। চট্টগ্রামের 40 নম্বর ওয়ার্ড সংলগ্ন কাঠগড় বাজার থেকে চৌরিহালদা মোড় এলাকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। শাখেরা নামের এক বৃদ্ধ মাকে তারই আপন ছেলে রমজান প্রকাশ বাবুল দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনাটি ঘটে 27 মার্চ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা 7টার দিকে। স্থানীয়রা জানান এ ধরনের নির্যাতন নতুন নয়। গত 5 বছর ধরে নিয়মিতভাবে এই অসহায় মাকে নির্যাতন করে আসছে তারই আপন ছেলে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর মা শাখেরা বলেন, এ ঘটনা নতুন নয়। প্রায় 5 বছর ধরে আমার উপর অমানবিক নির্যাতন চলছে। এমনকি একবার রাস্তায় চলার সময় গাড়ি দিয়ে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে আমারই আপন ছেলে। আমার নাম শাকেরা বেগম। আমার ছেলে অল্প বয়সে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পর দিয়ে আমি মানিয়ে নিয়েছিলাম। মানে নেওয়ার পরে 2 মাস ছিল আমার সাথে। আমার এখন ভিন্ন হয়ে গেছে। পরবর্তীতে ওর বাসায় গেছে কি আমার ভাত পানি দিবি না, দিবে না। বউ নিয়ে আমার মাল জিনিস নিয়ে মানে ফেলে গেছে। রাস্তাঘাট আমার মারার জন্য মানে খুব হুমকি দেয়। পরে আমি বলছি কি আমার হুমকি দিতে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করছি। বলছে আমি তোর কোনো আমি মানে ওনার মায়ে না, আমি সৎ মা। আমার তোর মা আমার তোরে আমার মা পরিচয় দিতে আমার ঘৃণা করে তুই হচ্ছে একটা রাস্তার মাটি ফাঁকর। তারপর দিয়ে আমি এখন আইনের আশ্রয় নিয়েছিলাম। আইনের আশ্রয় নিতে যাওয়ার সময় আমার গাড়ি দিয়ে মারি দিয়েছে, বসে আমার দাঁত ফেলে দিয়েছে। শুক্রবার সকালে বাসায় গিয়ে মানে চুলোর মুঠি ধরে আমার এমন মানে মারছে। আর ভোট দিয়ে মারার পরে আমি আইনের আশ্রয় নিতে গেছি। ও আমার আগে গিয়ে মামলা করে দিছে। বলবো সত্যি যেমন আমি কোনো ওর জন্য মামলা মহত্তমা করতে না পারি, ওরকম মানে টাকা খাওয়াই এরকম একটা সার দিয়ে আসছি আমার। দেওয়ার পর দিয়ে আমি লাস্টে কোর্টে গেছি। কোর্টে তাই একটা উকিলের কাছে বলছি এরকম এরকম ঘটনা। হয়তো কে বলছে মামলা করতে পারবে না, মামলা অবশ্যই করতে পারবে। এই মামলাটা করি আমি আজকে 4 বছর ধরে মামলাটা টানতেছি। ভিক্ষা পর্যন্ত করছি আমি এই মামলা টানার জন্য। তারপর দিয়েও মামলাটা আমি কোনো বিচার পাই না। এখন বিচার না হওয়াতে আমি মামলা উড়াই নিয়েছি। মামলা উড়াই নেওয়ার জন্য আমার অনেক মাইদের করছে রাস্তাঘাটে। ওর বউ মারছে, ওর শাশুড়ি মারছে, ওর বাবা ভাই মারছে, ওর চাচা শ্বশুর মারছে। বাসায় বেতন ঠিক আছে আমার নির্যাতন করছে যুক্ত নিয়ে। তারপরও মানে আমি কারো কাছে বিচার পাই না। এখন লাস্টে আমি গর্বটা নিজে বসেছি। আমার যদি ওনার ভালো লাগে আর ওগুলো ভাঙিয়ে আমার আতুর পারবে। আর আমার মা বলছে তোর বিনা লাগে আমি না ক্যাশটা নিয়ে যেতাম ওরে ও সাইন করে দিবে, আমি মা না তারপরে আমার আর বলারও কিছু নাই। ওসব ছেলের জন্য আমার বলার মতো কোনো কিছু নেই। ওর কথা মনে পড়লে আমার করতে আমার মনে হতো মেরে দুইবার আমি মেরে ভিতরে চলে যাই। এই ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করছি। বাসা বাড়িতে কাজ করি করে ওরা পড়ালেখা করেছি। কারোর উপর নিয়ে আমি মাসের বাসা বাড়িতে কাজ করছি। এই ছেলে আজকে আমার বলতে তুই মাগি, তোর পরিচয় দিতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। তো ওইসব ছেলেরা আমি এখন শাস্তি চাই, আর কোনো কিছু চাই না, ওরা যেন শাস্তি চাই। এ বিষয়ে শাখিরার মেয়ে নাহিদা আক্তার পিঙ্কি বলেন, আমার ভাই রমজান প্রতিদিন আমার মায়ের উপর অমানবিক নির্যাতন করে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তাকে ভীষণভাবে কষ্ট দেন। আচ্ছা, এই কিছুক্ষণ আগে যে মহিলা যে বক্তব্য দিছে উনি আপনার কি লাগে? আচ্ছা, যার বিরুদ্ধে বক্তব্য দিছে ও আপনার কি? আচ্ছা, আপনার আম্মু যে আপনার ভাইয়ের বিরুদ্ধে কথাগুলো বলছে এগুলো সত্যি না মিথ্যা? আচ্ছা, কি করছে একটু বলতে পারবেন আপনি? ও যখন এগুলো ঘটনাগুলো করতেছে তখন আম্মু আমার অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরে ওনারে নিয়ে ওনার বাসায় গেছি, ওর বাসায় গেছি। ওর বাসায় যাওয়ার পরে ওর খাটের উপর যখন বসছে, পরে ওর বউ কোত্থেকে আসছে আল্লাহ জানে, আসি ধুম করে দিছে লাত্তি, আমার আম্মুকে লাত্তি মারি খাটের থেকে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে তো আমি আমার বাইরে বলতেছি আমি কি তোর ঘরে খাইতে আসছি না তোর ঘরে ফোন করতে আসছি? তোর কাছে শুধু তো আম্মুর চিকিৎসার জন্য কিছু টাকা চাইতে আসছি, তুই না দিলে না দিবি বলতি, তাই এইসবগুলো করার দরকারটা কি ছিল? পরে ওর বউ বলতেছে যে তুই মাগে এখানে কেন আসছিস? তুই মাগে এখানে কেন আসছিস? তোর মাগিকে নিয়ে এখানে চলে যা। তো শাশুড়িকে যদি ও যদি মাগি বলে তাইলে এগুলো বললে শুনে লাভ আছে?
পরে ও ঘাট ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিয়েছে, সিঁড়ি থেকে নামাই দিছে। নামাই দিয়ে লোকজন জড়ো করে ফেলছে, বলতেছে নাকি আমি নাকি ওদের স্বর্ণ গহনা চুরি করে নিয়ে আসছি, নিয়ে এসে আমাদেরকে মারে, আমার নামে যাই মামলা করছে ফতেঙ্গা থানায়। পরে ওরা যখন বলছি তুই এগুলো করতেছিস, এগুলো কি ভালো করতেছিস, বলতেছে ভালো করতেছে না খারাপ করতেছে, জনগণ দেখতেছে, মানুষ দেখতেছে। পরে ও কয়েকজন লোক নিয়ে আসছে, আমাকে গলায় ছুরি দিয়ে ধরছে যে আমাকে জবাই করে ফেলবে। ওখানে রাস্তার মধ্যে, ফুল রাস্তার মধ্যে লোকজন ছিল, আমাকে জবাই করে ফেলবে। একবার না 3-4 বার আমার গলার মধ্যে ছুরি ধরছে, আমাকে জবাই করে ফেলবে। পরে ও আসছে যে আমার আম্মারে গাছ নিয়ে মারার জন্য। পরে এগুলো নিয়ে গেছি থানায়, গেছি এইসব অবস্থায় রক্ত মক্ত নিয়ে থানায় গেছি। তারপর ওরা মামলা, আমাদের আগে ওদের মামলা নিয়ে নিয়েছে, বলছে আমরা নাকি ভুয়া, আমরা নাকি এগুলো নিজেরা নিজে করি, আমরা নাকি মামলার জন্য আসি, আমরা নাকি সব ছলনা করছি। থানার মধ্যে পুলিশেরা বলতেছে এগুলা, আচ্ছা কোন এসানুর আলম বলতেছে যেগুলা। আচ্ছা এখন আপনার করণীয় কি আছে, বা আপনি আমিও শাস্তি চাই, আমিও আর কিছু চাই না, শাস্তি আপনি বড় মানুষ হিসেবে শাস্তি চাচ্ছেন না? আচ্ছা ওর ধন্যবাদ, মতো ভাই দরকার নেই। ধন্যবাদ আপনাকে। এ সময় সাকিরা আরও জানান, মোবাইল ফোনের সেলের সঙ্গে কথা বলার সময় রমজান প্রকাশ বাবুল তাকে হুমকি দেন এবং অসভ্য ভাষায় গালাগালি করে। নালা ভাঙি রেকর্ডিং আছে তো আচ্ছা তাহলে আসে কেন বলিতে তোর হন্দি হতি দিতে না, তোর হন্দি মাইকে হালো করছি, মাইকে হালো করছিলাম, মাইকে করছিলি তো কি ধরছিলি তুই কোন করে দিলি দে আমি দে তোলাই করছি রে কুড়ো না যাবা থানার না যাবা গুনারে দিলাম দে জায়গা তোলাই বেচছিলাম দে দিলাম তো কোন বদলে কোন সারিগান গাড়ি বেশি তোর কোন তোমার দিলাম দে সারিগান গাড়ি বেশি সাইকেল গাড়ি বেশি আর তোর বউ আছে তুই চুরি করিয়ে না ওই হাইরা জিনিস গলা আলি দে স্বর্ণ বেগুন গলা আলি দে জিনিস দেশিয়ান দিস গদিরে শাড়ি হর দেশি আন্ডি স্বর্ণ বেগি চুরি করি তোলাই তুই যে তুই একটা হাঁদর লেবেল একটা মনো একটা মনো সুন্দরী একটা একটা মানে একটা মনে ও একটা হাঁদর তুই লইস কারখান হইস না তোরই তোরই আনলইস আর আনলাম তোরই আনলাম হই তোর বাবার হাতে না মার হাতে হতো লবি বাবার হাতে তুই তো মনে হবে তুই আর করতাম ভালো হবি। বৃদ্ধ মায়ের উপর এভাবে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে। প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী। মুজাহির ইসলাম নাইম, চট্টগ্রাম।